যশোদা, তাড়াতাড়ি বাইরে আসো। তুমি যে মাখনটা রেখেছিলে ওইটায় ধুলোবালি পড়ে গেছে। যাই আর্য। বলরাম, খেয়াল রেখো। হ্যাঁ, হে আরাধ্য, আপনার এই ভক্ত আপনাকে দর্শন করতে এসেছিল, কিন্তু আপনাকে না দেখে আমি কি করে চলে যেতাম। আর হ্যাঁ, আমি আপনার জন্য একটি বিশেষ উপহার এনেছি। আমার এই উপহার গ্রহণ করুন প্রভু। প্রভু, আপনার নিমন্ত্রণের প্রতীক্ষায় থেকে না আমি বৈকুণ্ঠের ওই উৎসবের আনন্দ উপভোগ করতে পেরেছি, না ভালো করে আপনাকে স্বাগত জানাতে পেরেছি। আর এখন আপনার এই শিশু অবতার দেখে মনে এক তীব্র বাসনা জেগেছে। আমি আপনার এই বালক রূপ নিজের কোলে তুলে নিতে চাই প্রভু। অবশ্যই। আপনাদের বড় আর ছোট ভাইয়ের রূপে দেখে আমি ধন্য হলাম শেষনাগ। এবার আমাকেও ধন্য করুন মহাদেব। ভাইকে শীঘ্রই ঘুম পাড়িয়ে দিন, না হলে মা আবার আমার কান মুলে দেবেন। এই ভেবে আমি ওকে জাগিয়েছি। আপনি সে চিন্তা করবেন না ভ্রাতা বলরাম। এ কি আরাধ্য, আপনি আবার লীলা শুরু করলেন? এখন তো মনে হচ্ছে আপনি দাদা বলরামের পাশাপাশি আমাকেও কানমোলা খাওয়াবেন। এই নিন, এবার শান্ত হন। আপনি এখনো যাননি? আমি এই সবে বেরোচ্ছিলাম মাতা, কিন্তু কি করব, আপনার সন্তানের রূপ এত সুন্দর, এত মোহময় যে আমি যেতেই পারলাম না। আপনার সন্তান সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, তা ঠিক। আসুন। আসছি। আচ্ছা মাতা, প্রণাম। প্রণাম। আপনার সন্তানের খেয়াল রাখবেন। আমার ত্রিশূল কোথায় গেল? এই ব্রহ্মাণ্ডে আমার ত্রিশূল তুলতে পারে এত শক্তি কার আছে? কার এত বড় সাহস? আপনার ত্রিশূল আমার কাছে সুরক্ষিত আছে মহাদেব। হনুমান?
ছেড়ে দাও বানর, তুমি জানো না আমরা কে? আমরা মহারাজ কংসের সৈন্য। আমি জানতে চাই না তোমরা কার সৈন্য। আমি শুধু একটাই কথা জানি, যদি কেউ আমার প্রভুর ক্ষতি করার কোনো চেষ্টাও করে আমি তাকে ছাড়ব না। কে প্রভু? আমরা তো এখানে এক বালকের খোঁজে এসেছি। আরে মূর্খ, আমার প্রভু কখন কোথায় কিভাবে দর্শন দেবেন সেটাই ব্রহ্মাণ্ডে কেউ জানে না। কিন্তু হ্যাঁ, ওনার এই ভক্ত যে কোনো রূপে ওনাকে সাহায্য করতে অবশ্যই পৌঁছে যায়। প্রণাম প্রভু। কল্যাণ হোক পুত্র হনুমান। রামভক্ত হনুমানের প্রণাম এখান থেকেই গ্রহণ করুন। আপনার কাছে যদি যাই তো এই দুজন ধূর্ত পালিয়ে যাবে। তাহলে তুমি আমার ত্রিশূল নিয়ে এসেছো হনুমান। ক্ষমা করবেন প্রভু, আপনার অনুমতি ছাড়াই আপনার ত্রিশূল ধরেছি। কিন্তু আমি ভাবছি এরা দুজন ভাবলো কি করে যে এরা আপনার ত্রিশূল চুরি করে পালিয়ে যাবে। আমার তো ভেবেই রাগ হচ্ছে। সময় পরিবর্তিত হয়েছে, কিন্তু হনুমান তোমার কোনো পরিবর্তন হয়নি। তাই এই ব্রহ্মাণ্ডের ভালোবাসাও তোমার জন্য কখনো পরিবর্তিত হয়নি। আর তেমনই পরিবর্তিত হয়নি তোমার আমাদের প্রভুর প্রতি ভক্তি, প্রেম। আমার জীবনের সর্বদা একটাই লক্ষ্য, যেন প্রভুর নিকটে থাকতে পারি। খুব ভালো। যখন প্রভুর সাথে দেখা হবে তখন এসব কথা বিস্তারিতভাবে ওনাকেই বলো। যথাজ্ঞা প্রভু। এবার এটা তো বলো যে এদের দুজনের কি করবে। প্রভু, আপনি তো জানেন আমি যখন ছোট ছিলাম তখন দণ্ডস্বরূপ আমার শক্তির কথা ভুলিয়ে দেওয়া হয়েছিল। আমি ঠিক এরকমই কিছু করব বলে ভাবছি এদের সাথে। কি জানি কতজনের কুদৃষ্টি পড়েছে তোমার উপর। তবে আর তা হবে না। আমি আর কাউকে তোমার সাথে দেখা করতে দেব না, ঠিক আছে? সবার কুদৃষ্টি থেকে তো আমি তোমাকে বাঁচালাম, কিন্তু মা তোমাকে আদর করছে। চিন্তা করবেন না দাদা, মা আপনাকেও আদর করবে। কিন্তু সেই দিন কবে আসবে অনুজ? দাঁড়ান দাদা, আমি একটা উপায় ভাবছি। সমাধান পেয়ে গেছি দাদা। কি ভাই, বলো আমার। বুঝতে পেরেছি। তুমি এটাই চাও তো তোমার দাদার ওপর থেকেও কুদৃষ্টি দূর করি? তাই তো করতে যাচ্ছিলাম আজ তোমার রক্ষা কবচ হয়ে। তোমার দাদাই তো তোমার সামনে দাঁড়িয়েছিল সারাদিন। কত ছোট্ট ছেলে নিজের ভাইয়ের জন্য বড়দের মতো কর্তব্য পালন করছিল। বলরাম, এইদিকে তাকাও, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, এবার এই সমস্ত কুদৃষ্টি দূর হয়ে যাবে এইভাবে। এদিকে এসো। আমার সবচেয়ে প্রিয় সোনা। দেখলেন দাদা, কাজে লাগলো তো আমার বুদ্ধি। হ্যাঁ অনুজ, ধন্যবাদ। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।